নমস্কার বন্ধুরা, চলে আসছি আবার একটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করব আলু আর ডিমের মাখা মাখা তরকারি। আলু আর ডিমের মাখা মাখা তরকারি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আলু আর ডিমের মাখা মাখা তরকারি করার জন্য গ্যাসটা আগে ধরাই নিব আমি। এখন আমি ডিম আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিব। ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ছুলে নিব। এরকম করে আমি সবগুলা ডিম ছুলে নিব। ডিমটা চুলা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। ডিমটার লবণ হলুদ ঢোকার জন্য আমি অল্প অল্প করে হালকা করে একটু দাগ দিয়ে নিব। এরকম করে সবগুলা আমি এরকমই করে নিব। এখন আমি ডিমটার মধ্যে একটু লবণ দিয়ে দিব আর একটু দিয়া দিব হলুদ। হলুদ দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিব। এখন আমি গ্যাসটা ধরাই নিব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। এখন কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নিব। এখন আমি ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। এরকম করে আমি আলুগুলো ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি কড়াইতে দিয়ে দিব একটা তেজপাতা, 2-3টা এলাচ, কেটে রাখা পেঁয়াজটা এখন আমি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলুটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ একসঙ্গে মিক্স করে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিব। এটা দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিব। করে রাখছিলাম পেঁয়াজ পেস্ট, সেটা আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 2টো রসুন। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমটা। ভেজে রাখা ডিমটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নিব। এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট দিয়ে আমি এখন সুন্দর করে নাড়িয়ে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 2 কাপ জল। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কাটা। এখন আমি দিয়ে দিব গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে দিব। এই যে আপনাদের সামনে রেডি ডিম আর আলুর মাখা মাখা তরকারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।